ভাগ্যে যা আছে তাই হবে। বিশ্বাস করেন, আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে। টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না। আপনি বসুন, গ্লাস হাতে নেন, পানি পান করুন। ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে ভাগ্য বদলানো। শাড়ি পরে কাজ করার স্টাইল একরকম, আর বিপদে পড়ার মুহূর্ত আরেক রকম। চেয়ারের সাথে এমন একটা ধাক্কা খাইলাম, মনে হচ্ছিল হাড়ি ভেঙে গেছে। ব্যথা তো পাইছি ঠিকই, কিন্তু ভিডিও ক্যামেরা ছিল চালু। স্মৃতি হয়ে থাকুক এই চোটের গল্প। হাসিটা পেলেও প্লিজ কেউ শাড়ি পরে কাজ করার সময় একটু সাবধান হয়েন। যখন আমি সেলাই মেশিনে বসি, আমার ছোট্ট ছেলেটা দৌড়ে আসে, একদম কোলে উঠে বসে, আর ছোট্ট গলায় বলে, আম্মু আমরা জামা বানাচ্ছি তাই না? ওর চোখে মুখে এত আনন্দ দেখলে আমার খুবই ভালো লাগে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। এই কাঠফাটা রোদের মধ্যে আমি শুকনো মরিচ রোদ দিছি ছাদে, কিন্তু একটু পর গিয়ে দেখি কে জানি মরিচগুলো উল্টাই দিয়েছে, নাকি বাতাসে উল্টে গেছে জানি না। আবার সেগুলোকে ঠিক করে একটু উল্টে পাল্টে আবার ঠিক করে দিচ্ছি। তা সেই সময় একটা ভিডিও করলাম, আর ভালো লাগলো তাই এটাকে শেয়ার করলাম। বাজারে গেছিলাম কিছু কেনার জন্য, তো দেখতেছি ভ্যান গাড়িতে নতুন আম উঠছে। প্রথমে ভাবছিলাম নতুন আম বুঝি ভালো হবে না, তবু লোভ সামলাতে পারলাম না। দামও ছিল কম, হাতের নাগালে, নিয়ে ফেললাম। কেটে দেখি, ও বাবা, মাশাআল্লাহ, রঙও দারুণ, স্বাদও মিষ্টি। এখন মনে হচ্ছে ঠিক কাজটাই করছি। এই তরমুজটা বাবার জন্য ছিল। ছোট্ট ছেলে অনেক যত্ন করে রেখে দিয়েছিল, যতক্ষণ না বাবা ফিরবে। কিন্তু বাবা ফিরতেই দেরি হচ্ছিল। রাগে অভিমানে বলল, কেটে ফেলে, আর রাখবো না। কেটে দেখা গেল ভিতরে একদম সাদা। যেমন বাবার না আসা মনটা ফাঁকা ফাঁকা লাগছিল, তেমনি যেন এই তরমুজের ভেতরটাও কিছু নেই। ভালোবাসা, অভিমান আর অপেক্ষা, সব মিলিয়ে এক টুকরো শৈশবের গল্প। বাবা যতই দূরে থাকুক, সন্তানের ভালোবাসা সব সময় বাবার সাথেই থাকে। এটা যেমন স্বপ্ন, কিন্তু আমার জীবনের শুরু থেকেই যেন স্বপ্ন ভাঙার দিনগুলো শুরু হয়েছিল। আমি খুব ছোট তখন। আমার মা চিরতরে চোখ বুজেছিলেন। তখনও বুঝিনি কত বড় এক শূন্যতা আমার সামনে খুলে গেল। মাকে হারানোর শোক তো এত দীর্ঘ, এত গভীর হতে পারে, সেটা আমি দিনকে দিন বুঝেছি হারে হারে। মাফ করবেন, একটু সময় পেলে আপনাদের সামনে আবেগী সেই আগের কথাগুলো নিয়ে আসি। আহ তো মাঝে মাঝে আমার খুব সেই কথাগুলো খুবই মনে পড়ে, বলতে পারি না, তাই বলে ফেলি। আত্মবিশ্বাস, যদি তুমি নিজের পাশে না থাকো তাহলে কেউ থাকবে না। এই পৃথিবী কেবল জয়ীদের গল্প মনে রাখে, ব্যর্থতার কান্না নয়। তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে। কেউ এসে হাত ধরে বলবে না তুমি পারবে, তোমাকেই বলতে হবে আমি পারবো। আর মনে রেখো, যতবার পড়ে গেছো তার চেয়েও বেশিবার উঠে দাঁড়ানোর সাহস তোমার ভিতরে আছে।